এই যে বলা হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এটা ভুল কথা। দ্বিতীয় স্বাধীনতা তো এই অর্থে নয় যে বাংলাদেশ যেমন রাষ্ট্র হিসাবে স্বাধীন হয়েছিল, এটা তো এর ফলে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়নি, ওই অর্থে না। তাহলে কি অর্থে বলতে চায়? বলতে চায় কি এই অর্থে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর লোকের বাক স্বাধীনতা ছিল, গণতান্ত্রিক অধিকার ছিল, তারপর এটা দ্বিতীয়বার? মোটেই না, প্রথমেই কিছু ছিল না। কাজে এইবার যে গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, বলা যেতে পারে এটা বাংলাদেশের প্রথম স্বাধীনতা। মানে মুক্তিযুদ্ধ তো আসলে হচ্ছে একটা স্বাধীনতার যুদ্ধ। মুক্তিযুদ্ধ যেটা বলা হয়েছে যে পাকিস্তানের শাসন থেকে মুক্ত হওয়ার যে শাসন, এটা তো প্রকারান্তর এটা তো স্বাধীনতার আন্দোলন। স্বাধীনতা একটা বৈদেশিক শক্তির অধীনে থেকে যেমন ব্রিটিশকে তাড়িয়ে স্বাধীন হলো, এইখানে যেহেতু পাকিস্তানের একটা অংশ থেকে আরেকটা অংশ ছেড়ে গেল, সেই জন্য ব্রিটিশের বিরুদ্ধে যে স্বাধীনতা হয়েছিল এটা সেরকম না কাঠামোগতভাবে। সেজন্যে এটাকে স্বাধীনতা যুদ্ধ বলে, মুক্তিযুদ্ধ ইত্যাদি বলছে, কিন্তু আসলে এটা তো একটা স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তান সরকার যেভাবে পূর্ব পাকিস্তানকে নিজের কবজার মধ্যে রেখে শোষণ করেছে, এটা তো একটা পরাধীনতার মতো ছিল। কাজে এখানে তার থেকে ছেড়ে এসে স্বাধীন হওয়ার জন্য ৭১ সালে যুদ্ধ হয়েছে। তাহলে ৭১ সালের যুদ্ধের ফলে এই অঞ্চলে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে, এবং এই স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়ার পরে জনগণ যেটা মনে করেছিলেন যে এখানে একটা গণতন্ত্র হবে, লোকের একটা সুখ শান্তির জীবন হবে, মানুষ খেতে পাবে, পড়তে পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, চিন্তাভাবনা স্বাধীনভাবে করতে পারবে, এই যে একটা আকাঙ্ক্ষা জনগণের মধ্যে ছিল, এই আকাঙ্ক্ষার তো কোনো কিছুই দেখা যায়নি। এখন আশা ভরসা শেখ মুজিবের আমলে ধূলিসাৎ হলেও মানুষের আশা ভরসা এমন একটা জিনিস যে এটা তো জাগরুক থাকে, এটা তার চলে যায় না। সেই আশা ভরসাটা একভাবে জিয়াউর রহমানের সময় দমন করা হয়েছিল, এরশাদের সময়, খালেদা জিয়া, হাসিনার সময়, কিন্তু সেটা তো আছে। কাজে একটা দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার সময় তার একটা যে একটা মাইন্ডসেট তৈরি হয়েছিল, সেইটার তো যে আকাঙ্ক্ষা পূরণ হলো না, কিন্তু আকাঙ্ক্ষাটা থাকলো। এখন এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এখন এইটার মধ্যে দিয়ে মানুষ মনে করছে যে এতদিন এই ৫০ বছর ধরে যে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, সেই আকাঙ্ক্ষা এখন পূরণ করতে হবে। সেইটা তো এই অঞ্চল পাকিস্তানের মধ্যে থাকলে সেটা হতো না। যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এইভাবে নতুন একটা পূরণ হওয়ার যে পরিস্থিতি, এটা ৭২ সালে তৈরি হলেও সেটা হয়নি। এখন মনে করছে যে মানুষ যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ গণতন্ত্রের মধ্যে বসবাস করবে, একেবারে সম্পূর্ণ দুধে ভাতে না হয়ে গেলেও একটা তাদের কিছু কিছু দাবি দেওয়া ইত্যাদি অবস্থার একটা পরিবর্তন হবে। এটাই হচ্ছে একটা বাস্তব ব্যাপার এখন।